তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এই মুহূর্তে আর কি, তো কালকে আমি তোমাদেরকে হাসপাতাল থেকে আসার পরে বিকেলবেলায় একটা আপডেট দিয়েছিলাম যে সারাদিন আর কি কীভাবে গেছে। তো এখন বর্তমানে তারপরে আর কি বিকেলের পরে সন্ধ্যার দিকে ওনার কালকে একটা স্ক্যান করা হয়েছে এবং তার সঙ্গে ইসিজি করা হয়েছে। ইসিজি রিপোর্টটা ভালো এসছে এবং স্ক্যানে কিন্তু ওনার বেশ কিছু ব্রেনে বেশ কিছু ক্লট ধরা পড়েছে। তো সেগুলো ডাক্তারবাবু যেটা বললেন যে ওই যে অনেকগুলো ক্লট হয়েছে, তার মধ্যে এমআরআই যখন করা হয়েছিল তার আগে ওনার একটা স্ট্রোক হয়েছিল এবং সেই কারণের জন্য ওনার ব্রেনে বেশ কিছু ব্লাড ক্লট হয়ে আছে, যেটা মানে ডাক্তারবাবু বললো মেডিসিনের দ্বারা যতটুকু রিমুভ করা যায় তবে পুরোপুরি সম্ভব নয় যেই পজিশনে রয়েছে আর কি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার মাথায় অনেকগুলো নার্ভ শুকিয়ে গেছে আর কি, যেটা আমার বাবারও হয়েছিল শেষের দিকে না, মানে বেশ কিছু নার্ভ বাবুর শুকিয়ে গেছিলো। তো এইখানেও তাই হয়েছে যে বাবুরও কিন্তু বেশ কিছু নার্ভ মাথায় শুকিয়ে গেছে এবং যেই কারণের জন্য এই যে একটা অসংলগ্ন বিহেভিয়ার যেটা উনি করছেন আর কি, যে এই যে ভাত মানে খেতে বসেছে, মানে তোমাদেরকে কি বলবো, ভাত খেতে বসেছে, ভাত একদম পেস্ট করে, মানে ভাতের হাঁড়ি থেকে একেবারে গলা গলা ভাত নামিয়ে সেটাকেও পেস্ট করা হচ্ছে, মানে প্রেসারে দিয়ে আবার আর কি সেটাকে গালানো হচ্ছে, তারপরে সেই ভাতটা ওনাকে দেওয়া হচ্ছে, তারপরেও সেই ভাতটাকে উনি ঘন্টার পর ঘন্টা নিয়ে বসে বসে উনি ওটাকে পেস্ট করে যাচ্ছেন এবং হয়তো থালায় অল্প একটু ভাত, কিন্তু সেই ভাতটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ওই ভাতের থালাটা নিয়ে উনি বসে থাকছেন, মানে এরকম। এবং হয়তো আমি ঘরে বসে আছি, ছেলে ঘরে বসে আছে, ছেলে পড়াশোনা করছে, আমি হয়তো কোনো কাজ করছি, উনি আমার ঘরের সামনে এসে, ঘরে ঢুকছেন না, ঘরের সামনে এসে দাঁড়িয়ে মানে ঝুঁকে পড়ে দাঁড়িয়ে ঘরের ভেতরে কী হচ্ছে দেখার চেষ্টা করছেন। এবার এইগুলো অনেক সময় হচ্ছে কি, মানে আমার ছেলে তো এইরকম দেখেনি কোনো সময়, এবার ও বাচ্চা মানুষ, ও কি ভয় পাচ্ছে, কারণ ভয় পাওয়ার একটা কারণ আছে, কারণ তোমাদের আমি রিসেন্ট বলেছি কালকের ভিডিওতে যে এর মধ্যে একদিন ও উপরে পড়ছিল আমার ছেলে, স্যার এসছে, স্যার পড়িয়ে চলে গেছে, হোমওয়ার্ক করছিল, তো উনি প্রায় রাত্রি তখন 9:30 পৌনে 10টা বাজে, উনি ছেলেকে নামিয়ে নিয়ে এসছেন ওপরে, আমি রান্নাঘরে রান্না করছি, তো ওকে নামিয়ে নিয়ে এসছে ধমক চমক দিয়ে যে ওপরের ঘরে পড়তে দেবে না, নিচের ঘরে যখন ও পড়ছিল তখন ওকে টেনে নিয়ে গেছে স্নান করাবে বলে। এবার এই যে টেনে নিয়ে যাওয়া, এইটা দেখে ও কিছুটা একটু আতঙ্কগ্রস্ত হয়েছে। এবার ও আমাকে গিয়ে যথারীতি বলেছে, মা আমি এখন স্নান করবো না। তো আমি আবার ওনাকে বলেছি তুমি ছেড়ে দাও, ও এখন স্নান করবে না এত রাত্রিবেলায়। তো এই কথাটা বলার জন্য উনি আমাকে প্রায় আর কি সেই মারতে উদ্ধত হয় রান্নাঘরের মধ্যেই। তো এই রকম পরিস্থিতি। এবার একটা জিনিস হচ্ছে, ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে বাড়িতে প্রায় ছেলে নেই বললেই চলে। আমার বাড়িতে আমি, আমার শাশুড়ি আর আমার বাচ্চা, এই 3 জনই থাকি আর উনি। এবার উনি যখন তখন মানে রাগ, মানে প্রচণ্ড পরিমাণে রাগ, তো বলেছি তোমাদের কালকে যে প্রচণ্ড পরিমাণে ওনার রাগ এবং খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন উনি, যখন আর কি যেটা করবেন বলছেন সেটা করবেন তো করবেনই, এবং তার বাইরে যদি কেউ কোনো কথা বলছে, বিশেষ করে মানে আমি কালকেই যেরকম যেদিনকে ঘটলো, পরশু দিনকে রাত্রিবেলার ঘটনা বলি, যে আমি এবং ওই যে বললাম ঝুঁকে তাকানো আর কি, তাকিয়ে এমনভাবে দেখছে, আমার ছেলে পড়ছিল, ও হট করে ওর চোখটা ওই দিকে গেছে এবং ওইটা দেখার পরে না একটু ভয় পেয়েছে যে এরকম করে কেন দেখছে। তো সেই সময় আমার বর আর কি খেতে বসেছে, আমিও খেতে বসেছি। এবার খেতে বসে তখন স্বাভাবিকভাবে ওর খারাপ লেগেছে আর কি, ছেলে যেহেতু একটু ভয় পেয়েছে, ছেলেকে প্রচণ্ড পরিমাণে বকা দিয়েছে যে তোর ভয় পাওয়ার কী আছে। এবার আমি তখন খেতে বসে একটা কথাই বলেছি যে ও তো এগুলো দেখেনি, বাচ্চা মানুষ, ও কোনোদিনও দেখেনি এই জিনিসগুলো, সেই কারণের জন্যই ও আতঙ্কগ্রস্ত হচ্ছে, ওকে সেটা বুঝিয়ে বলতে হবে যে ও তো এই জিনিসটা কোনো সময় দেখেনি, ও ওই জন্য ভয় পাচ্ছে। এবার এটা বলাতে আমার বর মানে আর কি আমার উপরে রেগে গেছে, কেন ও জানবে না, ওকে এটা বুঝতে হবে যে এইরকম একটা কথা বলছেন। এবার এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে উনি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে উনি আমাকে মারতে উদ্ধত হয়েছে, মানে এই রকম আর কি। তো তারপরে আমার বর আবার বুঝিয়ে টুঝিয়ে উনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে তারপরে বেশি রাত্রের দিকে ওই ঘটনা, তা ঘরে গিয়ে কিন্তু উনি খাননি, মানে ওনার ভাত মেখে, ভাত পুরো লেই করে পেস্ট করে মাছ দিয়ে দেওয়া হয়েছে, উনি সেই ভাত খায়নি, ওইখানে গিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে চিৎকার চেঁচামেচি করছেন। এবং একটা প্রবলেম যেটা হচ্ছে, যেটা
উনি কিন্তু যতক্ষণ সেন্সে থাকছেন ততক্ষণই অস্বাভাবিক চিৎকার চেঁচামেচি অ্যাগ্রেসিভনেস এগুলো দেখাচ্ছেন। এবং সেইখানে একটা ব্যাপারে ভীষণভাবে চিন্তা, যেটা আমার মানে চিন্তা সব থেকে লাগছে, যে আমি কিন্তু সবসময় বাড়িতে মানে ধরো সকালের টাইমটায় আমি বাড়ি থাকি, তোমাদের বলেছি, বিকেলের দিকটাতে আমি ছেলেকে নিয়ে ছেলের পড়া থাকে আমি বেরিয়ে যাই। এবার সেই ক্ষেত্রে ওনারা স্বামী স্ত্রী দুইজন থাকেন। এবার আমার শাশুড়ি মাও বিগত এই একটা মাস ধরে ওনার পেছনে এই যে ওনার ওপরে যেই জিনিসটা হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে রাগ, উনি ভাত খেয়ে উঠেছেন তারপরেও জোর করে ওনাকে ভাত খাওয়াতে বসাচ্ছেন, মানে এইরকম কন্ডিশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনিও কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন আর কি। এবার কালকে সারাদিন কান্নাকাটি করেছে, তোমরা বুঝতেই পারো যে মানে সারাক্ষণই ঘরের মধ্যে দুজন থাকেন। আমার শ্বশুরমশাই একদমই বাড়ির থেকে বেরোন না, একদমই বেরোন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা যে কোনোদিনও বাড়ি ছাড়া থাকে না, সে আজকে হাসপাতালে ভর্তি, তো তার মনের অবস্থা আইসিইউতে, তাও আবার তার কন্ডিশনটা কেমন থাকতে পারে। কালকে সারাদিনই উনি কান্নাকাটি করেছেন, অনেক বোঝানো হয়েছে, ইসে করা হয়েছে, তো সেইখানে উনিও কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এবার চিন্তা এখানেই যে ওনার এই যে খিচটা হচ্ছে, ডাক্তার যেটা বললেন যে ওনার নার্ভের যেহেতু বেশ কিছু নার্ভ শুকিয়ে গেছে ব্রেনে, এবং ব্রেনে বেশ কিছু ক্লট দেখা দিয়েছে, সেইগুলো ডাক্তার বলছে সেইভাবে পুরোপুরিভাবে ঠিক করা সম্ভব না। তার মানে ওইগুলো ওরকমই আর কি, যতটুকু মেডিসিনের দ্বারা করা যাবে। এবং নার্ভের যে ডাক্তার দেখছিল ওনাকে, একটা ওষুধ ডাক্তারবাবু যেটা বললেন, কালকে যে নিউরোলজিস্ট দেখেছেন তিনি বললেন যে যেই ওষুধটা অনেকটা পাওয়ার দরকার ছিল, সেই পাওয়ারটা এর আগের যিনি ডাক্তার দেখেছেন তিনি অনেকটা কম দিয়েছেন। এবার সেই ওষুধের পাওয়ারটা কালকে বাড়ানো হয়েছে। এবার সেই ওষুধের পাওয়ারটা বাড়ানোর পরে এখন তো উনি নর্মালভাবে, মানে উনি এই যে এতগুলো, এই একটা মাস গেল, মাসের 24 তারিখ থেকে এই পর্যন্ত ডাক্তার যে দেখানো হচ্ছে, ওষুধ যে উনি খাচ্ছেন, উনি কিন্তু ঘুমাচ্ছিলেন না। আমি বারবার মানে বলছি, মানে আমার শাশুড়িকে, পিসি শাশুড়িকে, দুজনকেই, যে উনি কিন্তু ঘুমাচ্ছে না, সেটা ডাক্তারকে একটা রিপোর্টিং করার জন্য। কেন ঘুমাচ্ছে না, মানে ওষুধ, উনি ঘুমের ওষুধ, মানে আগাগোড়াই ওনার ঘুমের সমস্যা, উনি আগাগোড়াই ঘুমের ওষুধ খান, কিন্তু যেই ঘুমের ওষুধ খান সেটা খেয়েও উনি ঘুমাতে পারছেন না। এবং ডাক্তার যে মেডিসিনে যে প্রেসক্রাইব করেছে যেই ঘুমের ওষুধ, সেটা খেয়েও উনি ঘুমাতে পারছেন না। এবার এই যে ঘুমের সমস্যাটা, এটার জন্য আরও বেশি উনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে ওই যে বললাম যে ওনার মানে ওই শ্বাসটা নিচ্ছেন, যে অক্সিজেনটা নিচ্ছে শরীরে, অক্সিজেনটা নেওয়ার পরে কার্বন ডাই অক্সাইডটা বের করতে পারছেন না সেইভাবে। এবং কার্বন ডাই অক্সাইডটা ব্লাডে যখনই বেড়ে যাচ্ছে পরিমাণটা, তখন এইসব মানে আরও বেশি আর কি শ্বাসকষ্ট হচ্ছে ওনার, ওই তখন এইরকম পরিস্থিতি। এবার চিন্তাগ্রস্ত ব্যাপার একটাই, যে হুট করে আমি বিকেলের দিকটায় থাকি না, ছেলেকে নিয়ে যে চলে যাই, সেই সময় যদি কিছু হয়, বা ওনার এই যে মানে খিচটা, এটাকেই আমি খুব ভয় পাচ্ছি। কারণ খিচটা যে হয় না, মানে খিচ যখন ওঠে, মানে সহ্য করার মতন না, মানে সত্যি কথা বলতে ওই দৃশ্য সহ্য করার মতো না। যে কি যে শরীরে উনি কষ্ট পাচ্ছেন, ওনার ওই খিচটা দেখলে তখন বোঝা যায় যে উনি ওনার মানে পুরো, মানে কি বলবো, মুখ চোখ বিকৃতি হয়ে, চোখ টোক বেরিয়ে এসে, মুখ থেকে লালা টালা পড়ে, মানে মুখে বীভৎস আওয়াজ করে, সেই পুরো শরীর কাঁপতে থাকে। মানে ওই যে কি বলবো না, মুরগি টুরগির ইসে কেটে দিলে যেরকমভাবে ছটপট করে, ওই জিনিসটা, মানে ওইটা দেখা যায় না। এবার আমি শুধু ঠাকুরকে ডাকছি যে ওই জিনিসটা যেন ওনার আর না হয়। উনি বাদবাকি যেটা রাগ করছেন বা অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছেন বা চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, সেটা তাও একটা মানে ইসে করার, কিন্তু ওইটা হলে খুব মুশকিল। তখন বিশেষ করে রাত বিরেতে হলে, মানে আমরা দুটো মানুষ, বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা, সেদিনকে রাত্রিবেলায় অ্যাম্বুলেন্সে কীভাবে যে তোলা হয়েছে, কারণ অ্যাম্বুলেন্সে এখানে আমরা যেখানে থাকি সেখানে কি বলবো, মানে কেউ কারো বাড়িতে চুপি দিয়েও দেখে না। তোমার বাড়িতে যদি বিভৎস একটা অঘটনও ঘটে যায়, পাশের বাড়ি থেকে কাউকে তুমি সাহায্যের জন্য পাবে না, মানে এইরকম একটা পজিশন। রাত্রিবেলা মানে 1:30টার পরে আর কি এই ঘটনাটা ঘটেছে। অ্যাম্বুলেন্সের জন্য হন্যে হয়ে তারপরে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যখন করলাম, 4টে মানুষ মানে ওরা অ্যাম্বুলেন্সের 2টো মানুষ, আমি আমার হাজব্যান্ড,
চারটে মানুষ। এবার ওনার তো বডি পুরো ছেড়ে দিয়েছে এবং উনি শুধু নিঃশ্বাসটুকু নিচ্ছেন, বাদবাকি ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে একদমই মনে হচ্ছে না উনি কী সিচুয়েশানে আছে। মানে ওই খিঁচটা হওয়ার পরে প্রায় 3বার থেকে 4বার খিঁচ হওয়ার, মানে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত এই অবস্থা। ওইখানে গিয়ে 2বার 3বার এরকম হয়েছে, একবার আইসিইউতে হয়েছে, নিচে এমার্জেন্সিতে হয়েছে, এবার ট্রলিতে করে ওপরে নিয়ে যাওয়ার সময় লিফটেও পর্যন্ত হয়েছে। ভাবুন কীরকম সিচুয়েশনের মধ্যে আমরা নিয়ে গেছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মানে আর কি ওই অ্যাম্বুলেন্সে আমরা যে তুলবো, কারণ আমার বাড়ির পজিশানটা, ঘরের পজিশান এমনভাবে রয়েছে যে ট্রলি যে নিয়ে ঢুকবে, অ্যাম্বুলেন্সের ট্রলিটা নিয়ে ঢুকবে, ট্রলি নিয়ে ঢোকা যাবে না, মানে ট্রলি বের করা যাবে না, সেই পজিশান নেই। সেই কারণের জন্য ওনাকে ওই ঘর থেকে আমার ঘর হয়ে বেরিয়ে এখানে সামনে বারান্দা হয়ে রাস্তা, তা অতটা করে নিয়ে যেতে হয়েছে। এবার সেই ক্ষেত্রে কী করলো, সেই চাদরের মধ্যে ওনাকে শুইয়ে চারপাশে আমরা সেই দোল খাওয়ার মতন ওই রকম, হ্যাঁ। আর এবং উনি যথেষ্ট লম্বা চওড়া একজন মানুষ, এমন না যে ছোটোখাটো মানুষ, প্রায় 6 ফুটের ওপরে ওনার হাইট এবং তার সঙ্গে উনি খুব হেলদি। তো তাকে ওই চাদরের মধ্যে করে 4 জনে মিলে এইভাবে শক্ত করে ধরে, চারপাশে 4 কোণায় 4 জন ধরে, অ্যাম্বুলেন্সের 2 জন, একদিকে আমার হাজব্যান্ড একদিকে আমি, করে নিয়ে তারপরে আমরা সেই অত রাত্রে হাসপাতালে যাই। এবার এই কন্ডিশনে উনি রয়েছেন এবং ডাক্তারবাবু কালকে বললেন যে ব্রেনের যে ক্লটগুলো দেখা গেছে সেই ক্লটগুলো ঠিক হবে না, কারণ ওনার এক তো বয়স হয়েছে এবং মেডিসিনের দ্বারা যতটুকু করা যায় সেটা, আর এই নার্ভটা শুকিয়ে যাওয়ার জন্য এই যে অ্যাবনর্মালিটির বিহেভিয়ারগুলো যেটা করছে সেটা করছে। এবার একটা মানে ওই যে বললাম তোমাদের, এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। এটুকু আজকে তোমাদের সঙ্গে মনে হলো, কারণ তোমরা কালকে প্রচুর মানুষ, মানে অনেক 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 তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এত মানুষ কালকে যে বাবুর জন্য ঈশ্বরের কাছে প্রে করেছো। এবং এখন উনি সেন্সে আছে, কিন্তু মানে সেন্সে থাকলেও ওই যে বললাম তোমাদের যে ওনার তো কথাবার্তাগুলো অসংলগ্ন বলে, কিন্তু উনি চিনতে পারে, কিন্তু সবাইকে চিনতে পারছে। মানে ওনাকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, আমার সামনেই জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি বলুন। নামটা বলল, যদিও মানে অনেকটা আর কি পেঁচিয়ে গেছে কথাটা, কিন্তু বোঝা যাচ্ছে ওনার নামটা যে বলছে, বোঝা যাচ্ছে পরিষ্কার। এবং 2বার 3বার ডাক্তারবাবু জিজ্ঞেস করলো কী বলছেন, মানে ডাক্তারবাবু ইচ্ছা করে নামটা ঠিকভাবে শুনতে পাচ্ছে না বলে আর কি ওই রকম বলছেন যে উনি পরিষ্কারভাবে নামটা বলতে পারেন কি না। এবং দেখলাম যে উনি নামটা কিন্তু ওনার নামটা পরিষ্কার বলল। এবং সবথেকে বড় হচ্ছে আমার হাজব্যান্ড কোনোদিনও ওর বাবাকে এরকম দৃশ্যে দেখেনি, কারণ উনি হাসপাতালে এই আমি আসার পরে কোনোদিনও ওনাকে ওর সিচুয়েশন এরকম হয়নি যে ওনাকে হাসপাতালে দিতে হয়েছে। আর উনি বললাম তো উনি যথেষ্ট হেলথ কনসাস একজন মানুষ। টাইমে খাবো, টাইমে মানে 10টায় খাবো তো 10টাই খাবো, 10টা থেকে 10টা 5 হবে না, এতটা পাঞ্চুয়ালিটি মেনটেন করে উনি চলেন। এবং উনি মানে কোনো মশলা জাতীয় খাবার খান না। ওনার যে রান্নাটা হয় বন্ধুরা বিশ্বাস করবে না, মানে সামান্য একটু হলুদ দিয়ে স্টুয়ের মতন রান্না, উনি সেটা খান। কোনো অনুষ্ঠান বাড়িতে, কোনো অকেশন পারপাসে, কোনো বাড়িতে কিছু হলে, মানে একমাত্র বাড়িতে কোনো বিয়ে শাদির অনুষ্ঠান হওয়া ছাড়া উনি বাইরে কোনো জায়গায় কিচ্ছু খান না, এতটা হেলথ কনসাস। এবং প্রত্যেকটা ওষুধ উনি যা মেডিসিন খেতেন এতদিন ধরে, সমস্ত মেডিসিন উনি নিজে হাতে, মানে নিজে তো খাবেন। এবং আমার শাশুড়ি মা যা যা ওষুধ খায়, প্রেশারের ওষুধ, হ্যাঁ, থাইরয়েডের ওষুধ আমার শাশুড়ি মা খান সেইগুলো। তারপরে ওনারও রিসেন্ট পায়ের জন্য টাকসান দিতে হচ্ছিল আমার শাশুড়ি মাকে, সেই জন্য যেই সব ওষুধগুলো ওগুলো কিন্তু উনি মানে পুরোপুরি বুঝে আর কি দিতেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে কেউ ওষুধ দিচ্ছে বা খাওয়াচ্ছে, এটা উনি হয়তো মানতে পারছেন না। মানে ওষুধ যে তুমি দেবে সেই ওষুধটা ওনাকে পুঙ্খানুপুঙ্খ বুঝাতে হবে যে কিসের জন্য ওষুধ খাচ্ছে, কী ওষুধ, এবং এই ওষুধটা মানে কয়বার খেতে দিয়েছে, কী জন্য খেতে দিয়েছে, মানে এই রকম ব্যাপার। তো এই রকম পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং বাড়িতে আরও একটা পেশেন্ট আমার রয়েছে, সেটা তোমাদের আমি বলেছি যে আমার মানে ওর নাম কি বলে, ভাসুর যে রয়েছে পাশের ঘরে আর কি, ওর যে জেঠি শাশুড়ি যিনি রয়েছেন তিনিও প্রায় বিছনায়। এবার সেই ভাসুরেরও একটু নার্ভের প্রবলেম রয়েছে। তা বুঝতে পারছো তো, মানে সিচুয়েশনটা ভীষণই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আমি এই সময়টায় রয়েছি। তো যাই হোক, সেটা তোমাদের এই আপডেটটা দিলাম। আর এরপরে হয়তো আলাদা করে ভিডিও আমি আর বাবুকে নিয়ে মানে পরিস্থিতি বুঝে আর কি, যদি মনে করি যে না তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য একটা ভিডিও আলাদা করতে হবে অবশ্যই করব। আর তা না হলে ভিডিওর মধ্যেই আমি যতটুকু পারবো তোমাদেরকে আপডেট দেব যে উনি কেমন আছেন। এখন সকালে
আমার বর গেছে হাসপাতালে ওই ডাক্তারের সাথে কথা বলতে, মেডিসিনের ডাক্তারের সাথে, এবং কেমন আছে দেখার জন্য। বিকেলের দিকে আমি যাব, বিকেলে যাব আমি। হ্যাঁ, তো কালকে তোমাদের আবার মানে উনি কেমন আছেন আপডেট যদি মানে ভালো থাকে তাহলে তো আমি বলে দেবো আর কি ভিডিওতে। তো এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।